ভারতে ঘটনাগুলো এমন প্রেক্ষাপটে ঘটছে যখন আন্তর্জাতিক আইন অনুযায়ী কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হোস্ট রাষ্ট্র তথা ভারতের বাধ্যতামূলক দায়িত্ব। 1961 সালের ভিয়েনা কনভেনশনের অলঙ্ঘনীয়তার নীতি অনুসারে কোনো দেশে অবস্থিত বিদেশি দূতাবাস অনেকটা সার্বভৌম এলাকা হিসেবে বিবেচিত হয়। তার নিরাপত্তার পূর্ণ দায়িত্ব হোস্ট রাষ্ট্রের উপর ন্যস্ত থাকে। অর্থাৎ ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন ও হাইকমিশন বাংলাদেশের অনুমতি ব্যতিরেকে ভারতীয় কোনো নাগরিক ও বাহিনীর জন্য অলঙ্ঘনীয় অঞ্চল। ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস 1961-এর ধারা 22-1 অনুসারে দূতাবাসের প্রাঙ্গণ অলঙ্ঘনীয় বা ইনভায়োলেবল অঞ্চল। অর্থাৎ হোস্ট রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ দূতাবাস প্রদানের সম্মতি ছাড়া সেখানে প্রবেশ করতে পারবে না। এছাড়া ধারা 22-2 অনুযায়ী দূতাবাসের পূর্ণ নিরাপত্তা ও সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা হোস্ট রাষ্ট্রের দায়িত্ব। সে হিসেবে ভারতে অবস্থিত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশনের প্রাঙ্গণ অক্ষুণ্ণ রাখা এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ, ক্ষতি ও হুমকি প্রতিরোধ করা হোস্ট রাষ্ট্র হিসেবে ভারতের দায়িত্ব। কিন্তু বাস্তবিক অর্থে ভারত সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে।